সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কানাডা থেকে আমি সাকিব। আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। কানাডার জন্য একটি গুরুত্বপূর্ণ খবর, সেই খবরটি আমি শেয়ার করছি। আজ 4 সেপ্টেম্বর 2024। গতকাল কানাডার এনডিপির নেতা জাগমিত সিং ঘোষণা করেছেন তারা আর জাস্টিন ট্রুডোর দলকে সমর্থন দেবে না। তো এনডিপি হচ্ছে কানাডার ওই অর্থে তৃতীয় বৃহত্তম দল এবং সেই দলটির সমর্থনে লিবারেল পার্টি ক্ষমতায় টিকে রয়েছে। গত সেপ্টেম্বর মাসের 2021 সালের সেপ্টেম্বর মাসের 20 তারিখ কানাডায় একটি নির্বাচন অনুষ্ঠিত হয় এবং কানাডায় সব মিলিয়ে আসন সংখ্যা 338টি। সরকার গঠন করতে হলে 170টি আসনের প্রয়োজন হয়, কিন্তু লিবারেল পার্টি পেয়েছিল 160টি আসন, এনডিপি 25টি এবং কনজারভেটিভ পার্টি পেয়েছিল 119টি। তো 10টি আসন কম থাকার কারণে জাস্টিন ট্রুডোর দলকে নিঃস্বার্থ সমর্থন দিয়ে গিয়েছিল লিবারেল পার্টি এবং তারা জানিয়েছিল যে তারা আগামী 2025 সালের নির্বাচন পর্যন্ত তাদের সমর্থন তারা চালিয়ে যাবে। কিন্তু গতকাল জাগমিত সিং তার সোশ্যাল মিডিয়ায় এক বক্তব্যে জানিয়েছেন যে জাস্টিন ট্রুডোর দল সেলফিশ এবং এই দলটি খুবই দুর্বল দল, এই দলকে তিনি আর সমর্থন দিবেন না। তো কানাডার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্যের অনেক বেড়ে গিয়েছে, হাউজিং ক্রাইসিস রয়েছে, মানুষ বাড়ি পাচ্ছে না, বাড়ি ভাড়া বেড়ে গিয়েছে, মধ্যবিত্তের ত্রাহি অবস্থা, ইয়াং ক্যানাডিয়ানরা এবার সামারে কাজ পায়নি, ইমিগ্রেশন হয়েছে খুবই অনিয়ন্ত্রিতভাবে, কোনো নিয়ম কানুনের বালাই ছিল না, বেকারত্বের হার বেড়ে গিয়েছে এবং 6.8% বেকারত্ব এই মুহূর্তে। তো সব মিলিয়ে কানাডার প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোর অবস্থা খুবই খারাপ এবং জনমত জরিপে তিনি অনেক পিছিয়ে রয়েছেন। জনমত জরিপে গত নির্বাচনে 119টি আসন পাওয়া কনজারভেটিভ এগিয়ে আছে অনেক। তো এই ক্ষেত্রে কি হতে পারে যে সেটা হচ্ছে যে আগামী সংসদ অধিবেশন যখন হবে তখন তার প্রতি যদি অনাস্থা জ্ঞাপন করা হয় এবং প্রত্যেকটা অনাস্থা এবং প্রত্যেকটা বিলে কিন্তু এনডিপি জাস্টিন ট্রুডোকে সমর্থন দিয়ে গিয়েছে, কিন্তু কনজারভেটিভ যদি আগামী সংসদ অধিবেশনে অনাস্থা আনে এবং এনডিপি যদি সেই অনাস্থা প্রস্তাবে ভোটদানে বিরত না থেকে যদি বা লিবারেলের পক্ষে ভোট দেয়, লিবারেলের বিপক্ষে যদি ভোট দেয় কিংবা কনজারভেটিভের পক্ষে যদি ভোট দেয়, তাহলেই সাথে সাথে জাস্টিন ট্রুডোর দলের বিদায় ঘণ্টা বেজে যাবে এবং নতুন ইলেকশন হবে। তো প্রথম অনুযায়ী কানাডায় সেপ্টেম্বর মাসে ভোট হয়। এখন সেপ্টেম্বরের প্রথম দিক, আগামী সংসদ অধিবেশন খুব সামনেই। তখন যদি ভোট হয়, ভোট হলে পরে তখন যদি অনাস্থা হয়, তাহলে এই সেপ্টেম্বরের মধ্যেই কিন্তু একটি নির্বাচনের হয়তো আয়োজন হতে পারে, যেটা লিটারেলি সম্ভব, কিন্তু তারপরেও প্রস্তুতির একটি ব্যাপার রয়েছে। তো সব মিলিয়ে জনমত জরিপে পিছানো, এনডিপির সমর্থন উঠিয়ে নেওয়া, কনজারভেটিভ এগিয়ে থাকা, তারপরেও ভোটের বাজারটা কিন্তু ভিন্ন। মানুষ জনমত দেখে ভোট দেয় না এবং জাস্টিন ট্রুডোর একটি বড় ভোট ব্যাংক হচ্ছে নিউ ক্যানাডিয়ানরা এবং কানাডার প্রথম এবং দ্বিতীয় জেনারেশনেরই ক্যানাডিয়ান কিন্তু 40%। তো সেই ভোট ব্যাংক জাস্টিন ট্রুডোর দলের প্রতি কি আচরণ করে সেটাই দেখার বিষয়। যদি তারা ভোট না দেয় তাহলে খুব শীঘ্রই জাস্টিন ট্রুডোর ক্ষমতা থেকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যে ক্ষমতা তিনি 2015 সালে পেয়েছিলেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।